গুণবহা কারাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসা ও ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি জনাব মুফতি জাকির হুসাইন মুহাদ্দিস বারিধারা মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদুল হাবিব সাহেব ঢাকা, এছাড়াও এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করেছেন সুলতান ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম আতালাল্লাহু আমরাহুম। এরা দোস্ত বাবারা, আজকে আমাদের মুসলমানের ভিতরে ইহুদি না, খ্রিস্টান না, অন্য ধর্মের না, কিন্তু ইহুদিদের গোলামি করে, খ্রিস্টানদের টাকা খেয়ে গোলামি করে, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরিয়াত নাই, ইসলামের নামে মানুষকে গুমরাহ করে, ইসলামের নামে মানুষকে খারাপ পথে নিয়ে যায়, ধোঁকা দিয়ে মানুষগুলোকে জাহান্নামী বানায় দেয়, এমন জালেম বাংলার জমিনে আছে কিনা? ভাইয়ের আমার বোঝার জন্য কয়েকটা উদাহরণ দিক, অসুবিধা আছে? আর একটু জোরে কর। এর ভিতরে এক নাম্বার দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, যেখানে নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, পর্দা নাই, শরীয়তের বিধিবিধান নাই। এরপরে একজন আছে ইসলাম কায়েম করে, পাঙ্কু সেলিম। কথাগণ এ পাঙ্কু সেলিম বউরে নিয়া, সুন্দর সুন্দর ম্যাডাম কে নিয়া ময়দানে ছেড়ে দিয়েছে। যুবকগুলো মেয়ে দেখলে পাগল। ওই যে আসওয়াদে আনাসি একজন নবী দাবি করেছিল, সে মেয়েদেরকে নিয়ে ময়দানে নামছে, সে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে ময়দানে নামছে। এখন নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাইতেছে, তার সাথে সৈন্য বাহিনী যাইতেছে। যাইতে যাইতে কিছু দূরে যায় দেখে যে একজন মহিলা, সেও নবী দাবি করেছে। কি দাবি করছে? এখন মহিলা নবী দাবি করছে। এখন মহিলার পিছনে ম্যাডাম যদি চেহারা ভালো হয়, তার জনগণের অভাব নাই। আর একটু কথা কন ঠিক না? তার পাশেও তো এখন বহু জনগণ। এখন সে নবী, এর নবীর পিছনে বোখাটা পোলাপানগুলো লাইন দিচ্ছে। এখন সেও মদিনায় নবীর উপর আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। এখন প্রতিমধ্যে দুই নবীর সাক্ষাৎ, একজন পুরুষ নবী আর একজন কি মহিলা ভণ্ড নবী, দুইজনের সাক্ষাৎ। দুজনের উদ্দেশ্যই মদিনা আক্রমণ করবে। এখন দুই দল সামনাসামনি হয়ে গেছে। এক সময় তো নবী দুইজন হয় না। আর একটু কথা কন ঠিক না? এখন এই দুই দলের বৈঠক হলো। এখন বৈঠক হলো তাদের রুদ্ধদ্বারে বৈঠক হলো। এই বৈঠকের ভিতরে আসওয়াদে আনাসি বলে, শুনো, এভাবে হয় না। তুমি হলো ঘরের নবী আর আমি হলাম বাহিরের নবী, দুজনেই নবী থাকে। তুমি ঘরের নবী আর আমি বাহিরের নবী। তো দেখুন, সেই সময় ইসলামকে মিটায় দেওয়ার জন্য, দ্বীনকে মিটায় দেওয়ার জন্য যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা মেয়েদেরকে মাঠে নামিয়েছিল। মেয়েদেরকে, সুন্দর সুন্দরী মেয়েদেরকে দিয়ে ইসলামের রাজা বাদশাদেরকে ধ্বংস করেছিল। এই সময় এই সেলিমকে দিয়া, সুন্দর সুন্দর মেয়েদেরকে দিয়া ইসলামের নামে যুবকদেরকে, ভালো ভালো মানুষদেরকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক না? আর কিছু ব্যাকল বোঝে না, ওরাও দেখতে মজা আছে, সুন্দর সুন্দর মহিলাগুলোও পাওয়া যাইতেছে, আবার ইসলামের পথেও থাকা যাইতেছে। আর নামাজের যে স্টাইল, ওরে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের নামে মানুষকে এরা ধোঁকা দিয়া বেপথে নিয়ে যাইতেছে। কথা বলে ঠিক না? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নেই, মোছ নাই, আবার দিন শরিয়াতের কথা কয়। আর একটু জোরে কন ঠিক না? এ দোস্ত, কে কোন দল করেন আমি জানি না, কে কোন পীরের মুরিদ আমি জানি না। আচ্ছা, আপনারাই বলেন তো, আমি যদি এখানে যুবতী মহিলারে বসায়া ওয়াজ করি, ওয়াজ শুনবেন কয়জন? বলেন তো, ওয়াজ শুনবেন যে হুজুর এখানে যুবতী মহিলা বসে বসে থাকবে, চেয়ারা টিয়ারা খুলে আপনার বয়ান শুনবো, কে আছেন? হাত উঁচু করেন।
আচ্ছা, আর একটা কথা বলি, আপনারা অনেকের মুখে দাড়ি নাই, অনেকের মুখে মোষও নাই। আমি যদি দাড়ি টাড়ি কামায়া মোষ কামায় এখানে বয়ান করতে বসতাম, শুনতেন কে? একজন কন, এই জায়গা বোঝেন ওই জায়গা বোঝেন না যে আপনার পীরের মুখে দাড়ি নাই, এই জায়গা বোঝেন না, কথা কন। যার নিজের ভিতরে ইসলাম নাই সে মানুষকে ইসলাম করবে কিভাবে? আর একটু জোরে কর, ঠিক ঠিক না? যার নিজের ভিতরে দিন নাই সে অন্যকে দিনের কথা বলবে কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাইক সুবিধা না ভাই, একটু বাড়াও, আমাকে এলাকায় ছোট মাইকও ভালো। ভাইয়েরা আমার, দোস্তা বাবেরা, দিন মিটায় দেওয়ার জন্য, ইসলাম মিটায় দেওয়ার জন্য যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা অনেক পায়তারা করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র দেহ মোবারক চুরি করার জন্য, লাশ মোবারক চুরি করার জন্য ইহুদিরা পায়তারা শুরু করেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি পেরেশান হয়ে গেলেন, এদের গোমর ভাগ করা যায় কিভাবে? উনি পট করে বললেন, এই এরা দুইজন নামাজ পড়ে, এদের যায় নামাজ দুইটা এখন একটু উঠাও। কি উঠাও? যায় নামাজ। এবার যেই যায় নামাজ উঠাইছে দেখে কাঠের তক্তা দিয়া মাচালি করা, এটা উঠাও। উঠাইছে, উঠানোর পরে দেখে ওই নিচেই বড় একটা পাথর দেওয়া, বড় একটা কি, বড় একটা পাথর দিয়ে মুখ আটকানো। বলে পাথরটা সরাও। পাথরটা সরানোর পরে দেখে বড় একটা সুড়ঙ্গ, লোক পাঠায় দেখে ঠিক রওজা তারের পাশে সেই সুড়ঙ্গ চলে গেছে। তখন তাদেরকে গ্রেফতার করে বলল, সত্য করে বলো তোমাদের পরিচয় কি, কোত্থেকে তোমরা আসছো? তখন তারা দেখছে এখন উপায় নাই, সত্য বলতেই হবে। তখন তারা বলে যে আমরা ইহুদি সম্প্রদায়ের লোক, আমাদেরকে ইহুদিরা অনেক টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে, আমরা একদিন দুদিন না, আমরা 3 বছর ধরে আমরা এই কাজ করছি। কত বছর? 3 বছর ধরে আমরা নবীর লাশ চুরি করার জন্য চেষ্টা করছি। বলে কিভাবে করতাম? বলে প্রতিদিন সামান্য পরিমাণ মাটি নিতাম, চামড়ার ব্যাগে করে মদিনার বাহিরে গিয়ে মাটিটা ফেলে আসতাম। আমরা খুব বেশি করে মাটি নিতাম না। এরপরে এই 1-2 সপ্তাহ হলো আমরা নবীর রওজার কাছাকাছি চলে গেছি, কিন্তু আমরা যেই ভিতরে ঢুকি, যারা সামান্য একটু খনন করে নবীর লাশ মোবারকটা বের করে নিয়ে আসব, তখন আমরা দেখি ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ফেরেশতা এখনো আছে, সেই আল্লাহ আপনি এখনো আছেন, আপনি ইহুদিদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করে দেন। আল্লাহ, আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, দোস্ত আহবাবেরা, আসুন তেলাওয়াত কি আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, যারা নিজেদের নফসের উপরে অন্যায় করেছ, অবিচার করেছ, গুনাহ করে করে নিজেদের জীবনটাকে বরবাদ করে ফেলেছ, সুদি কারবারের সাথে জড়িত হয়েছ, ঘুষি কারবারের সাথে জড়িত হয়েছ, মিথ্যার সাথে জড়িত হয়েছ, হাজারো গুনার সাথে লিপ্ত হয়ে নিজের নফসকে বরবাদ করে ফেলেছ, নিজের জীবনকে ধ্বংস করে দিতেছ। শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে, দয়া থেকে নৈরাশ্য না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর।
এটি হলো আয়াতে কারিমার তরজমা অর্থ। শুনেন, যেহেতু আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আছে, সুতরাং এই আয়াত থেকে লম্বা চওড়া আলোচনা আজকে করতে পারবো না। এই আয়াত থেকে শুধু একটা শব্দ নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা প্রথম বলছে, হে নবী আপনি বলেন। নবীর কথা বলছেন কেন? কারণ আমরাও অনেক সময় দেখি, যদি ছেলে সন্তান বেশি অন্যায় করে অপরাধ করে, বাপ নিজে কিন্তু তার শাসন করে না, দাদারা দিয়া মারে দিয়া বন্ধু বান্ধবরে দিয়ে শাসন করে। আর একটু কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা নিজে বলে নাই ইয়া ইবাদি, আমার বান্দারা, আল্লাহ পাক নবীরে দিয়ে বলাইতেছেন, সুবহানাল্লাহ বলেন। আর এখানে আল্লাহ পাক ইবাদি বান্দা বলেছেন, কারণ উবুদিয়াতের দাম বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ইমানদার বুঝাইতো। ইয়া আইয়ুহান নাস বলে নাই, শুধুমাত্র মুশরিক বুঝাইতো। ইয়া আইয়ুহাল কাফিরুন, মুশরিকুন বুঝান নাই, কাফের মুশরিক বুঝাইতো। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই। আল্লাহ পাক বলে ইয়া ইবাদি, ইবাদির মাধ্যমে ইহুদি খ্রিস্টান মুশরিক বৌদ্ধ সবাই শামিল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হও না আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে। কার রহমত? আর একটু জোরে বলেন, কার রহমত? এই রহমত শব্দ নিয়ে আজকে কথা বলবো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে রহমান আর রহিম আর রহমত শব্দগুলো ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই রহমত শব্দটা বা রহিম বা রহমান শব্দটার মূল মাদ্দা হলো র হা মিম। র হা মিম, এই অর্থ হলো রেহেম। আর রেহেম কাকে বলা হয়? রেহেম বলা হয় আমরা যারা এখানে আছি প্রত্যেকেই, যারা পৃথিবীতে আসবে তাদের ব্যাপারে একই কথা। আমরা যে মায়ের গর্ভে যে বাচ্চা দানির ভিতরে ছিলাম, আল্লাহ পাক তিলে তিলে বাচ্চা দানির ভিতরে আমাদেরকে বড় করেছেন। এই মাদের বাচ্চা দানিকে আরবিতে বলা হয় রেহেম। বাচ্চা দানিকে কি বলা হয়? আমরা যে মায়ের বাচ্চা দানির ভিতরে আস্তে আস্তে বড় হয়েছি, সেটাকে কি বলে? রেহেম। রেহেম থেকে রহম, রহম থেকে দয়া, রহমত। সুবহানাল্লাহ জোরে বল। সে কারণে দেখুন কিভাবে রেহেম থেকে রহম, এভাবে যে কল্পনাও করেছেন যে মায়ের ছোট্ট একটা উদরে, মায়ের বাচ্চা দানির ভিতরে আমি আপনি ছিলাম, সেখানে আমাকে আপনাকে খাবার দেয় নাই। কথা বলেন, আমার আপনার ওখানে কেউ অক্সিজেন পৌঁছায় নাই। ওখানে আল্লাহ তাআলা সুন্দরভাবে 10 মাসের অধিক সময় অথবা কম আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন, জীবিত রেখেছিলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা নিজ অনুগ্রহের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছিলেন, সুস্থ রেখেছিলেন। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য রেহেম থেকে রহম, রহম থেকে রহমত, দয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রত্যেকটা সূরার শুরুতে একটা সূরা ব্যতীত আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে বলেছেন আর রহমানির, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। সূরাতুল আর রহমান আল্লামাল কুরআন। রহমান যিনি দয়ালু দাতা। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জায়গা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও বান্দি, তোমরা যত গুনাহ করেছো
যত অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে তোমরা নৈরাশ্য না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য হাদিসে কুদসিতে আছে, আল্লাহর রাসূল বলেন, ওয়াসিয়াত রহমাতি আলা গযাবি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাগের আগে, গুসার আগে আমি আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ থাকে। বান্দারে, হাজারো গুনাহ করেছ, লক্ষ লক্ষ গুনাহ করেছ, অপরাধ করেছ, কিন্তু আমি আল্লাহর কাছে যদি একটু বিনয় হও, আমি আল্লাহর কাছে যদি মাথাটা ঝোঁকায়া দাও, একটু তওবা করে নাও, আমি আল্লাহ আমার রহমতের দ্বারা, দয়ার দ্বারা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেবা। এজন্য মুসনাদে আমাদের হাদিসের কিতাবের ভিতরে হাদিস উল্লেখ করেছে, আল্লাহ নবী বলেন, আগের জামানার ভিতরে, বনি ইসরায়েলের জামানার ভিতরে একজন জালেম ছিল। এমন কোন অপরাধ নাই সে অপরাধ করে নাই, সব অপরাধ সে করেছে। বিপদে পড়ে একজন মহিলা তার কাছে সাহায্য নেওয়ার জন্য গেছে, যে বলে, রে কিফিল, তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, আমি বড় বিপদে পড়েছি, আমাকে কিছু সাহায্য করো। কিফিল জালেম ডাক দে কয়, এ মহিলা, তুমি জানো আমি জিন্দেগিতে এমনিতেই কারো উপকার করি না, তোমাকে আমি টাকা দিতে পারি, সহযোগিতা করতে পারি। তুমি যদি তোমার দেহ আমাকে দান করো, তাহলে তোমাকে সাহায্য করতে পারি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমাকে আমি টাকা দিতে পারি, শর্ত দেহ দান করবা, আমার সাথে তুমি জিনা করবে, ব্যভিচার করবে। এ মহিলা বড় আল্লাহওয়ালা কান্নাকাটি শুরু করছে, জালেম রে, সন্তান এতিম সন্তানদের মুখে খাবার তুলে দেব, আমি তোমার সাথে গুনাহ করতে পারবো না। আল্লাহর বান্দি বাড়িতে ফিরে গেছে, বাচ্চাদের কান্নাময় চেহারা দেখা আল্লাহর বান্দির বাচ্চাদের প্রতি আবার দয়া হয়েছে, মায়া হয়েছে। আবার কিফিল নামক জালেমের কাছে আসছে, কিফিল, তুমি আমাকে টাকা দাও, তোমার যেমনটি মন চাই তুমি সেমনটি করো। এবার মেয়েটাকে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে জানলা দরজা সব লাগায় দিয়েছে, ঘরের পর্দাগুলো আস্তে আস্তে করে টেনে দিয়েছে। এরে কলিজার টুকরা যুবক, এ বোয়ালমারের মুসলমানেরা, এ কলিজার টুকরা যুবকেরা, এই যে রাতের আধার তুমি ঘরে ঘুমাইবা, দরজা বন্ধ করে ইয়ারফোনটা কানে দিয়া সারা রাত গান দেখবা, নাটক দেখবা, কৌতুক দেখবা, খারাপ ছবি দেখবা। তোমার বাবাই দেখে না, তোমার মা দেখে না, তোমার উস্তাদ দেখে না, তোমার মুরব্বীরা দেখে না, দেখে কে? আর একটু জোরে কোন, দেখে কে? আল্লাহ। এবার কিফিল নামক জালিম জান্নাত দরজা সব বন্ধ করে দিয়েছে, মহিলাকে বস্ত্রহীন করে ফেলেছে, মহিলাটাকে বস্ত্রহীন করে শোয়ায় দিছে, জিনা ব্যভিচার শুরু করবে। এই সময় কিফিল নামক জালেম তাকায় দেখে, মহিলার চক্ষু দেয়া দর দর করে বস্ত্র গড়ায় গড়ায় জমিনে পড়ে। কিফিল ডাক দেখায়, রে মহিলা, কান্দো কেন? এখন তো কান্নার সময় না, এখন তো আনন্দের সময়। আমিও আনন্দ করব, মজা করবা, তুমিও মজা করবা, আমিও আনন্দ করব, এখন তুমি কান্না করো কেন? তখন ওই মহিলা ডাকতে বলে, কিফিল জালিম রে, আমি আল্লাহর বান্দি, জিন্দেগিতে কখনো আমার শরীরে গুনাহের দাগ লাগাই নাই। আল্লাহু আকবার।
জিন্দেগিতে আমার শরীরে কখনো গুনাহের দাগ লাগাই নাই, আজকে আমি অপরাধী হয়ে গেলাম। এরে জালিম, আমার ইয়তীম বাচ্চাদেরকে আমি মা গুনাহের চেহারাটা কিভাবে দেখাবো? আমি আমার এলাকার মানুষের সামনে আমার গুনাহের চেহারাটা কিভাবে দেখাবো? তো কিফিল জালেম কে মহিলা, তুমি দেখো না, জানলা লাগাই দিয়েছি, পর্দা লাগাই দিয়েছি, দরজা লাগাই দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তোমার সন্তান সন্ততি পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না তুমি জিনা করেছো। মহিলা আবার কান্না করে ডাকতে বলে, জালিম, আইনাল্লাহ, আইনাল্লাহ, এরে দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলায় একটু ঘুমায় না, রাত ভরে জনগণের খবর নাই, দিনের বেলা সামান্য ঘুমায়। আর আজকে আমাদের দেশে আমরা যারা চেয়ারম্যান আছি, আমরাও তো নাক টেনে ঘুমাই। আমাদের দেশের চৌকিদাররাও রাতের বেলা পাহারা দেয় না। কথা কন, এই জন্য চুরি হয়, ডাকাতি হয়, ঠিক না? সন্ত্রাসী হয়, এটা হয় সেটা হয়। খলিফাতুল মুসলিম ওমর যাইতে যাইতে এক গোয়ালির দুধ বিক্রি করে তার বাড়ির পিছনে গিয়ে দাঁড়াইছে। মা মেয়েকে ডাকলে, তাড়াতাড়ি ফর্সা হয়ে যাইতেছে, সকাল হয়ে যাইতেছে, তাড়াতাড়ি তুমি দুধের সাথে পানি মিশায়া দাও। ওরে বোয়ালমারবাসী, বোয়ালমারিবাসী, আপনাদের এলাকার মানুষেরা দুধের সাথে পানি মিশায় নাকি? মিশায় নাকি? কয় না না। একজন কয় যে আমরা দুধের সাথে পানি মিশাই না। বলে তোমরা কি করো? আমরা পানির সাথে দুধ মিশাই। মানে আগে পানি নিয়ে যায় পাতিলা করে, বুঝছেন? ওই পানি নিয়ে ডাইরেক্ট পানির ভিতর দুধ দোয়ায়। তো দুধের সাথে পানি মিশায় না, পানির সাথে কি মিশায়? দুধ মিশায়। এমন ধোঁকাবাজ আছে কিনা? জোরে কর, আর একটু জোরে কর, আছে কিনা মুসলমান? কাপড় বিক্রি করে মিথ্যা কথা বলে, এটা বিক্রি করে দোকানদার মিথ্যা কথা বলে, আছে কিনা? এটার দাম কত? এ ভাই, তোমার সামনে কি মিথ্যা কথা বলা যায়? দেখো না, মাথায় সুন্নতি টুপি আছে, সুন্নতি টুপি পরে কি মিথ্যা কথা বলা যায়? কাস্টমার চিন্তা করছে, আসলে তো নবীর সুন্নতি টুপি পরে তো মিথ্যা কথা বলা যায় না। ভাই টুপি মাথায় দেখো, কত দেখি না? কয় 500 টাকাদের লুঙ্গিটা কিনা। চিন্তা করছে 500 টাকা যদি লুঙ্গি কিনা হয় তাহলে 50 টাকা লাভ দিতে হয় না? আচ্ছা 550 টাকা দাও, নিয়ে গেছে। এলাকার এক লোক দূর থেকে শুনছে যে টুপি দিয়ে ব্যবসা করে, ঘুরে যে কয় ভাই এই লুঙ্গিটার দাম কত? কয় এই লুঙ্গিটার দাম, তুমি আমার গ্রামের মানুষ, তোমার সামনে কি মিথ্যা কথা কওয়া যায়? এইটা আমার কিনা 400 টাকা দেয়া। কত? আর টুপি দেখায় বিক্রি করছে কত? 500। 500 বলছে, 550 বিক্রি করছে। তখন বলল ভাই একটু আগে না তুমি একজনের সুন্নতি টুপি দেখাই কইলা এটা 500 টাকা দিয়ে কিনা, আর আমি গ্রামের লোক সাথে সাথে 50 টাকা কমায় দিলা, আল্লাহ জানে কত দিয়ে কিনা। আর একটু জোরে কন, ঠিক না? আল্লাহ জানে তুমি আমার ধোঁকা দিতেছ। সাথে সাথে কয় মিয়া, তোমার সাথে আমি একটু সত্যি কথা কইছি, এই জন্য তুমি আমারে মাইন্ড করতেছো। শোনো, পকেট থেকে আর একটা টুপি বের করছে, বের করে কয় এইটা হলো আমার নামাজ পড়ার টুপি, আর এই মাথার এটা ব্যবসা করার টুপি। চিন্তা করছেন কত বড় ধোঁকাবাজ? সুন্নত টুপিরে ব্যবসা বানাইছে। কথা কর, ঠিক না? অনেকে আছে এই টুপি পাগড়িরে ব্যবসার হাতিয়ার বানাইছে, হজ করে আসছে, সেই সুদি কারবার রব্বার যায় নাই, সকালবেলা তসবি টানে আর সুদি টাকা কালেকশন করে। আছে কি আছে না? জোরে কর। কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, জায়গা জমির অভাব নাই, হজ করে প্রতি বছর। আবার গরিবের জায়গা জমি রাস্তার পাশে বাজারে যেখানে যা আছে জোর করে দখল করে নেয়। আছে কি আছে না? জোরে কর।
আর একটা আছে আল ঠেলা বাটি, আছে কি আছে না? সব জায়গা ঠিক আছে, আল কাটার সময় ওনার মাথা ঠিক থাকে না, আল কাটতে কাটতে পুল সিরাত বাড়াই ফেলাইছে। কথা কন, ওকে জন্য ইন্দুরে বদ্ধ করে আল্লাহ এই আল কাটা বাটির জন্য ধান চুরি করে রাখারও জায়গা নাই। কথা কন, কথা কন, সাবধান দোস্ত বাবারা, এটা করা যাবে না। তো যেটা বলতেছিলাম, কিফিল নামক জালিম, ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত উমারের গল্প কইতেছিলাম, ঠিক কিনা? তাকওয়ার গল্প বলতেছিলাম, তাকওয়ার ঘটনা। এবার মেয়েটা বলে, মা তুমি কি জানো না আমাদের দেশের খলিফা বলছে দুধের সাথে পানি মিশানো যাবে না। আল্লাহ নবী বলছেন, মান গাসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। খলিফাতুল মুসলিম উমার বলছে দুধের সাথে পানি মিশা, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে না। সাথে সাথে মা ডাকতে বলে, মেরে খলিফাতুল মুসলিমিন এখানে আসেনি, তোমার কথাকে খলিফাতুল মুসলিমিন শুনছে, তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশায়া দাও। মেয়েটার সাথে সাথে মার ডাকতে বলছে, মা ইয়া উম্মি আইনাল্লাহ, ও মা বলো আল্লাহ কোথায়? খলিফাতুল মুসলিমিন দেখে না, দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু আল্লাহ পাক দেখে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক দেখে। তো কিফিল নামক জালিম এবার মেয়েটাকে বলে, মেয়ে কেউ তো দুনিয়ার কেউ দেখে না। তখন মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার বলে, এর কিফিল জালিম, আমিও জানি দুনিয়ার কেউ দেখবে না, আমি এই অপরাধ করার পরে কিয়ামতের ময়দানে যখন মালিকের সামনে দাঁড়াবো, কিয়ামতের ময়দানে কোটি কোটি আদম থেকে আমাদের পয়গম্বর পর্যন্ত এই যে উম্মতের সমস্ত নবীর উম্মতদের সামনে, নবীদের সামনে, এমনকি বিশ্ব নবীর সামনে আমাকে যে অপরাধী সাব্যস্ত করবে, তখন আল্লাহর সামনে, নবীদের সামনে, কিয়ামতের ময়দানের মানুষের সামনে সেদিন আমি কিভাবে চেহারাটা দেখাবো? এই জন্য জালিম রে, আমি কিভাবে চেহারা দেখাবো? সাথে সাথে কিফিল জালিম ওখান থেকে মেয়ের শরীর থেকে উঠে এসে বলে, এ মেয়ে, জিন্দেগিতে তুমি তো কোনো অপরাধ করো নাই, গুনাহ করো নাই, তাই তোমার আল্লাহর ভয়, এত অনুশোচনা, এত পেরেশানি। আমি জালেম, তো পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমি করিনি। তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে চেহারাটা দেখাবো? আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কিভাবে চেহারা দেখাবো? এটা বলার পর কিফিল নামক জালিম হাত উঠায় না, মালিক রে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে তওবা করব না, তুমি আমারে মাফ করে দাও। শুধু তওবা করেছে। দেখুন আল্লাহ পাকের রহমত কত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ কত বেশি। এ দোস্ত, আজকে স্ত্রী সন্তানের মহব্বতে পড়ে, আজকে পরিবার পরিজনের মহব্বতে পড়ে হারাম কামাই করে কোটি টাকার মালিক হইতেছে। আছে কিনা? আছে কিনা? জোরে কর। বিপদে পড়লে আপনার ছেলে, আপনার মেয়ে কে আপনার পাশে থাকবে না? কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার পাশে থাকবে। কথা কন ঠিক ঠিক না? এই জন্য হাদিস শরীফের ভিতর আসছে, কিয়ামতের ময়দানে ভাইয়ের আমার, ওই জন্য হাদিস শরীফের ভিতর আসছে, ময়দানে মাহশারে
দুই ব্যক্তির নামায়ে আমল পরিমাপ হচ্ছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এক ব্যক্তির আমলনামা মাফ হইতেছে, মিজানের পাল্লায় আমলনামার মাপ শুরু হয়েছে, এখন দেখে নেকি আর বদি প্রায় সমান সমান, তবে গুনাহের পাল্লাটা সামান্য ভারী, নেকির পাল্লাটা সামান্য উপরে চলে গেছে। তার মানে বেশি না, মাত্র একটা নেকি হলে তার আমলের পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হবে। কয়টা নেকি? আর একটু জোরে বলেন, কয়টা নেকি? আর আজকে আমরা নেকির কথা শুনলে অনেকে মজা করি, একটা কথা শুনলে 1 বছর নফল ইবাদতের সমান সব পাইছেন কু? অনেকে কয় কি কয় না? ও দোস্ত, কিয়ামতের ময়দানে বুঝবেন একটা মাত্র নেকির দাম কত, কয়টা মাত্র নেকির অভাব। এবার আল্লাহ বলে তুমি তো জাহান্নামী, তোমার একটা মাত্র নেকির অভাব। এবার আল্লাহর বান্দা ডাকতে বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন, কিয়ামতের ময়দানটা একটু ঘুরে ঘুরে দেখি। আমার তো মা ছিল, আমার বাবা ছিল, আমার ভাই আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার আত্মীয় স্বজন আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে একটু ঘুরতে সুযোগ দেন, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে একটা মাত্র নেকি আমি একটু কর্জ করে নিয়ে আসি, একটা মাত্র নেকি নিয়ে আসি, আল্লাহ আমারে ছাড় দেন। আল্লাহ বলছে ঠিক আছে যাও, পুরা কিয়ামতের ময়দান তোমাকে ঘোরার সুযোগ দাও। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে এবার চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। এবার ঘুরতে ঘুরতে তার ভাই দেখা পাবে, তার ভাইয়ের দেখা পাবে, বড় ভাইয়ের দেখা পাবে। বড় ভাইকে ডাক দেখো, বলবো ভাই, ও ভাই দেখো আমি তোমার ছোট ভাই আব্দুল্লাহ। ও ভাই, আমরা দুইটা ভাই ছোটবেলায় একসাথে গলা জড়ায় ধরে ঘুমিয়েছি রে ভাই, একসাথে আমরা মাদ্রাসায় গিয়েছি, একসাথে আমরা লেখাপড়া করেছি। ও ভাই, আজকে কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকির কারণে আজকে আমি জাহান্নামের আসামি। ও ভাই, একটা মাত্র নেকি দাও, আমি যদি জান্নাতে যাই তোমাকেও নিয়ে যাব। ও ভাই রে, একটা মাত্র নেকি তুমি আমাকে দাও। ভাই বলবে, কে তুমি? আমার ভাই, তোমারে চিনলাম না, তুমি আমার কাছ থেকে চলে যাও। ভাই বলবে, নফসি নফসি ওয়া উম্মিহি। এবার মার কাছে যাবে, মা, ও মা, তুমি আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছিলে মা, তুমি 2টা বছর ধরে আমাকে দুধ পান করিয়েছিলে মা, 3-4টা বছর ধরে আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছিলে মা। ও মা, আজকে একটা মাত্র নেকির কারণে আজকে তোমার সন্তান জাহান্নামী রে মা। ও মা, একটা মাত্র নেকি দাও, আমি আজকে নেকিটা নিয়ে জান্নাতে চলে যাই। সাথে সাথে মা জবাব দেবে, কি আমার সন্তান রে, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, তুমি আমার সামনে থেকে চলে যাও। এই বলে মা সন্তানকে চিনবে না, সন্তান থেকে মা দৌড়াইতে থাকবে। মা বলবে, নফসি নফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবার কাছে যাবে, পরিচয় দিবে, বাবা বলে আমি তোমারে চিনি না। সন্তানের কাছে যাবে, বলে আমি চিনি না। ওয়া সাহিবাতিহি, প্রিয়তমা স্ত্রীর কাছে যাবে, প্রিয়তমা বিবি, এই যে গাড়ি করেছে, বাড়ি করেছি, সম্পদ করেছি, জায়গা জমি করেছি, এগুলো সব তোমাদের জন্য করেছি, আজকে তো আমি জাহান্নামের আসামি, আমার একটা মাত্র নেকি দাও, আমি আজকে জান্নাতে চলে যাই।
বিবি বলবে না 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 না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, তোমাকে আমি চিনি না, আল্লাহ আমাকে বাঁচাও। এইভাবে কিয়ামতের ময়দানে কেউ চিনবে না, আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ পরিচয় দিবে না। বড় মারাত্মক অবস্থা। কাঁদতে কাঁদতে আবার মালিকের কাছে ফিরে আসতেছে, কাঁদতে কাঁদতে মালিকের কাছে ফিরে আসতেছে। যে কারণ এখন জাহান্নাম ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। দেখে কিয়ামতের ময়দানে রাস্তার পাশে আর একজন কান্নাকাটি করে, ডাক দেয়। উনি কম কাঁদতেছে, উনি তো বেশি বেশি কাঁদতেছে, কারণ আফসোসটা বেশি। কথা কন, একটা ভোটের কারণে যদি পরাজয় বরণ করে তাহলে দুঃখের কোনো শেষ থাকে না। কথা কন ভাইয়ের আমার, দুস্থ বাবেরা। এবার আল্লাহর বান্দা কাঁদতেছে, উনি কম কান্দে। রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়, ও ভাই তুমি কান্না করো কেন? কয় তোমারে কয়া লাভ কি? আমার এই বিপদের কথা আমার আত্মীয় স্বজনরে বলেছি, কেউ তো সাহায্য করে নাই, তোমাকে বললে আমার লাভ হবে কি? বলে ভাই আমিও তো কাঁদতেছি, আমিও বিপদগ্রস্ত। বলে তোমার কি অপরাধ? বলে আমার অপরাধ, আমার অপরাধের কোনো শেষ নেই। আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ করি নাই। গুনাহ করে করে আমি আমার জিন্দেগিকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ তাআলা মিজানের পাল্লায় আমার আমল আর গুনার মাপ শুরু করেছে। আমি জানি আমি জিন্দেগিতে কোনো গুনাহ নেকি করি নাই, কিন্তু মিজানের পাল্লায় মাপ দেওয়ার পরে দেখা গেছে আমার একটা মাত্র নেকি আছে, আর আমলের পাল্লায় বাকি শুধু গুনার গুনাহ। একটা মাত্র নেকি আছে আর বাকি আমল শুধু গুনাহ। এবার বলে ভাই রে আপনার কি অসুবিধা? কই আমার একটা মাত্র নেকির অভাব। একটা মাত্র নেকি হলে আজকে আমি জান্নাতে যেতে পারি, নতুবা আমি আজকে জান্নাতে যেতে পারবো না। এই কথা শোনার পরে ওই আল্লাহর বান্দা বলে ভাই রে আমি তো একটা মাত্র নেকি দিয়া আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না, আমার কাছে একটা নেকি আছে, নাও আমার নেকিটা তোমাকে দিয়া দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এবার আল্লাহর বান্দা বড় খুশি, একটা মাত্র নেকি পায় জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দেওয়ার, ওরে ফেরেশতা আমার দুই বান্দাকে একটু আমার কাছে নিয়ে আসো। আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ফেরেশতারা ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ।